রাজশাহী শহরে কি কি আছে আজ আমরা দেখব এবং পুরো রাজশাহী শহরটা ঘুরে দেখব আসলে কেমন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে প্রথমে আমরা কোথায় যাব, কোথায় আগে ঘুরতে যাব রাজশাহী শহরের, চলুন দেখা যাক আমরা কোথায় আগে যাই, কোন পর্যটক জায়গায় আগে যাই, চলেন। তো যেতে যেতে দেখতেই পাচ্ছেন ডানে অনেক বিল্ডিং রয়েছে, বামে অনেক বিল্ডিং রয়েছে, মাঝখানে যে রাস্তাটা রয়েছে রাস্তাটা প্রচণ্ড হারে চড়া, কিন্তু রাস্তার মধ্যেই দেখতে পাচ্ছেন যে প্রতিটা অটোরিকশা ভর্তি। দেখুন কত মানুষ রয়েছে যারা সবাই তাদের নিজ নিজ গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য রিক্সাতে চড়ে যাচ্ছে। গণনা করলে দেখা যাবে বাংলাদেশের মধ্যে 1 নাম্বার পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা রাজশাহী শহর। রাজশাহী শহরের মতো এত পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা বা শহর কোথাও নেই। রাজশাহী শহরটা আসলেই অনেকটা স্মার্ট এবং সুন্দর। তো রাজশাহী এই সুন্দর শহরে কোথায় কোথায় আমরা যাব এবং ঘুরবো সবই আজকে দেখতে পারবেন এই ভিডিওতে। তো চলুন, প্রথমে আমরা রাজশাহী কলেজ দেখতেছি। রাজশাহী কলেজটা দেখতেই পাচ্ছেন কেমন আগিলা যুগের রাজবাড়ির মতো দেখতে। তো আমরা বামনের রাস্তা দিয়ে ঢুকলাম, আমরা যাব প্রথমত কোথায় সেটা আপনারা অবশ্যই দেখতে পাবেন। দেখুন রাস্তার যে লাইটিংগুলো সিস্টেম দেখছেন কত সুন্দর। এই লাইটিং সিস্টেমগুলো দেখলেই মনে হয় প্রাণটা জুড়িয়ে যায়। কোন এক আজব শহরে এলাম। এই আজব শহরের নাম রাজশাহী শহর। দেখতেই পাচ্ছেন কত সুন্দর না লাগতেছে, যদিও এখন সন্ধ্যা সন্ধ্যা ভাব, ফুলফিল সন্ধ্যা হয় নাই। দেখতেই পাচ্ছেন স্পিড ব্রেকারও রয়েছে এই রাস্তায়, একদম স্মার্ট উন্নত রাজশাহী। তো এই রাজশাহীতে অনেকেই বিভিন্ন জায়গা থেকে আপনার ঘুরতে আসে, কারণ এই রাজশাহী শহরটা স্মার্ট শহর আর অনেক পরিষ্কার পরিচ্ছন্ন শহর, সেটা আপনারা অবশ্যই ইতিমধ্যে শুনেছেন। তো দেখতেই পাচ্ছেন এই রাজশাহী শহরের যে গাছপালাগুলো দেখতে পাচ্ছেন, গাছপালাগুলো অনেক সুন্দর এবং দেখতেই পাচ্ছেন যানজটও থাকে, অনেক অনেক যানজট থাকে। বিশেষ করে রাজশাহী শহরের এই সন্ধ্যার দিকে বেশি যানজট হয়। দেখতেই পাচ্ছেন আমরা আরেকটা বিদ্যালয়ের সামনে দিয়ে চলে যাচ্ছি। আমরা সামনে আমাদের যে গন্তব্যস্থল, প্রথম যে পর্যটক জায়গা রয়েছে সেই জায়গাতে আমরা যাচ্ছি। আমরা যে পর্যটক জায়গাটাতে যাচ্ছি সেই পর্যটক জায়গার নাম আগেই আমি বলবো না, ওইখানে যাওয়ার পরেই আমি নামটা বলবো। তো আমরা প্রায় চলে এসেছি। আমরা আর অল্প কিছু সময়ের মধ্যে আমরা যে রাজশাহীর আকর্ষণীয় যে পর্যটক জায়গা রয়েছে সেই আকর্ষণীয় পর্যটক জায়গাতে আমরা পৌঁছে যাব কিছুক্ষণের মধ্যে। অলরেডি আমরা চলেই এসেছি এই পর্যটক জায়গায়, যে জায়গা আমাদের ছিল গন্তব্যস্থল। তো এখানে আমরা নেমে গেছি। এখন আমরা একটু হাঁটা নিলাম। তো হাঁটতে হাঁটতেই আমরা পৌঁছে যাব মেন আমাদের জায়গায়। হ্যাঁ, অলরেডি ঢুকে পড়েছি। এখন দেখতে পাচ্ছেন অনেক প্রচণ্ড মানুষের ভিড়। এর মধ্যে সবুজ বন্ধু সে তো ক্যামেরা নিয়ে প্রস্তুত, সে বিভিন্ন ওয়েদারগুলো ধরে ক্যামেরায় বন্দি করার জন্য। তো দেখতে পাচ্ছেন যে ডানে মানুষ বামে মানুষ, প্রচণ্ড মানুষ, অনেক তাদের সন্তানদেরকে নিয়ে এই পর্যটক জায়গাতে চলে এসেছে। এই পর্যটক জায়গা আসলে একটা ভালো লাগার মতো জায়গা। এখন আমি বলবো যে এই জায়গাটার নাম কি। এই জায়গার নাম পদ্মার পাড়। দেখতেই পাচ্ছেন সামনে বিশাল আকারের পর্দা। এই পদ্মার দেখতে কত না ধুধু মরুভূমি করছে, কত দূর দূরান্ত থেকে এই পদ্মা দেখতে এই বাদে দেখুন মানুষ, হাজার হাজার মানুষ চলে আসছে। রাজশাহী শহরে যদি ফিল নেওয়ার মতো একটা জায়গার কথা বললেন তাহলে আমি বলবো অবশ্যই এই পদ্মার পাড়। এই পদ্মার পাড়ে এসে যখন বসবেন আপনি দেখুন কত মানুষ বসে আছে। মেয়ে মানুষের সংখ্যা বেশি, কারণ তারা একটু আরাম আয়েশ বিলাসবহুল পছন্দ করে বেশি, যার কারণে মেয়ে মানুষের সংখ্যাটাও বেশি। তো দেখতে পাচ্ছেন এখানে যখন আপনি বসবেন কিংবা দাঁড়াবেন তখন এই পর্দার যে ঠান্ডা বাতাস হাওয়া, এই ঠান্ডা বাতাস হাওয়া আপনার গায়ে লাগবে, তখন একটা ফিল পাবেন। এরই মধ্যে দেখতে পাচ্ছেন সূর্য ডুবো ডুবো অবস্থা। সূর্যের আকৃতিটা দেখেছেন কত সুন্দর লাগতেছে। আর এই সুন্দর আপুরা তারা দেখুন কিভাবে তারা পদ্মা নদী দেখতেছে, যদিও পদ্মা নদীতে অনেক স্রোত ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, শেয়ার করবেন।